পশ্চিম বাংলায় 4000 কিলোমিটারের উপর বর্ডার এলাকা আছে। তো সেসব কোনো বর্ডার দিয়ে যদি কোনো বেআইনিভাবে ঘুষপেটি আসে বা কোনো ব্যক্তি প্রবেশ করে, তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম ডিপার্টমেন্টে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টও বিজেপি চালাচ্ছে, স্টেট গভর্নমেন্টও বিজেপি চালাচ্ছে। তারা কি করে এখানে প্রবেশ করতে পারছে? তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ হবে না। সে কোন বাংলাদেশি, না সে কোন পাকিস্তানি, না কোন নেপালি, না কোন ভুটানি, এসব দেখার তো কোনো দরকার নেই। বসিরহাট লোকসভার যে চুনাব আসছে, তো সেক্ষেত্রে কি বলবেন যে কি আসছে? ভোট আসছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, তো সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে সেখানে সংখ্যালঘু ভোট যাতে পাওয়া যায় তাতে জোর দেওয়া হচ্ছে সংগঠনে। সে ওনারা পলিটিক্যালি সে চেষ্টা করতেই পারে। যে কোনো রাজনৈতিক দল তাদের অধিকারের মধ্যে পড়ে যে কোনো সিটে নির্বাচন আসলে, উপনির্বাচন যেহেতু, তো তারা জেতার জন্য কৌশল অবলম্বন করবে। উনি বলার কি আছে? আপনারা কি প্রার্থী? নিশ্চয়ই প্রার্থী দেবো। আর যেখানে বিজেপি সবসময় বলে যে মুসলিম সম্প্রদায়ের ভোট আমাদের দরকার নেই বা আমরা জিতেছি, ওরা যখন এই ভোটে আরে আগে বলতো, এখন তো আবার চেষ্টা করছে। যে সমস্ত বিজেপিকে মুসলমানকে অচ্ছুত বলতো তাদেরকেই আবার মদত দিচ্ছে। যারা টিএমসির দালালি করতো, টাকা তুলতো, মস্তানি করতো, সেই সব লোককেই তো বিজেপি পিছন দরজা দিয়ে পতাকা ধরাচ্ছে। বিজেপিকে জিজ্ঞেস করুন না নেতাদেরকে। আমার রেজিনগরে তো তাই করছে প্রতিনিয়ত, তুলাবাজদের দলে নিচ্ছে। বিজেপির নিজের কোনো স্ট্রেংথ নাই, এই তুলাবাজ তৃণমূলকে পিছন দরজা দিয়ে দলে ঢুকিয়ে সেখানে। মিনাখায় অনেকটা ভোট রয়েছে সংখ্যালঘু ভোট, তো সেই জন্য, আর মিনাখা যেহেতু বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেই জন্য কি মানে সংগঠনে ওখানে জোর দেওয়া? তাছাড়া আর কি? কারণ বিধানসভা ভোটে একজনও প্রার্থী এরকম ছিল না যে সংখ্যালঘু প্রার্থী। এখনো থাকবে না, দেখে নেবেন। যেখানে যে 3টে বাই ইলেকশন হচ্ছে, কোথাও মুসলিম প্রার্থী হবে না, সবই অমুসলিমই প্রার্থী হবে। বিজেপি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।